সাইন করা তাদের সার্টিফিকেট আছে, তারপরও তাদের আটকে রাখা হোক। পরে তার আগে আমরা জন্মে কিন্তু বাঙালি, হিন্দু মুসলিম পরে, ধর্ম পরে। অমিত শাহের চেয়ে বেশি ভারতীয় আমরা, অমিত শাহ নরেন্দ্র মোদীর চেয়ে, ওদের চেয়ে অনেক বেশি ভারতীয়। যেখানে সব জায়গায় বিজেপি জিতলেও পশ্চিমবঙ্গে এসে বিজেপি বারবার হারছে। বিজেপি এখানে টাকা দেবে না, 100 দিনের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, বাঙালিদের এই অত্যাচারটা করবে। তাদের ভাষার সম্বন্ধে কোনটা বাংলাদেশের ভাষা কোনটা পশ্চিমবঙ্গের ভাষা সেই তফাৎটা করা সম্ভব না। 3টে নোবেল, কোন জাতি ভারতবর্ষের আগে 3টে নোবেল পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, আর ওদিক থেকে অভিজিৎ বিনায়ক। টাকা লুট করবে আর পালিয়ে যাবে বিদেশে। আমাদের বাঙালি এইসবের মধ্যে থাকে না। যাবে অন্য জায়গায় নাম আছে, বাদ যাবে, সে বাদ যাক, তাতে কি আছে? তৃণমূল কংগ্রেস যেইভাবে যেই পার্সেন্টেজ, তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ প্রত্যেক বছর বাড়ছে আর বিজেপি কমছে। একাধিক লোক রাখবে। রাজনৈতিক ভাবে যদি কারো মনে হয় সঞ্জয় রায় আমার জামাই হলে ভালো হতো, সঞ্জয় রায়কে আমার পছন্দ, সঞ্জয় রায় দেখতে ভালো, সঞ্জয় রায়কে আমার ঠিক মানে ধর্ষক লাগছে না, আমার একটা অন্য ধর্ষক চাই, সেটা তো রাজনৈতিক হতে পারে। কোর্ট কি করবে? যেটা হচ্ছে রাজ্যে একাধিক আছে, ডিএ আছে, তারপরে তৃণমূল কংগ্রেস কেন শুধুমাত্র বাঙালি নিয়ে সব, যে ভিন রাজ্যে বাঙালির আক্রান্ত হচ্ছে, শুধু যেখানে বিজেপি বলছে যে কেন্দ্র সরকার থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে এটা শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের একটা প্রক্রিয়া। না, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার মাধ্যমে বাঙালিদের উপরে অত্যাচার দুটো ব্যাপার তো এক নয়। সংশোধন তো এর আগেও হয়েছে। তুমি যদি কালীগঞ্জের উপনির্বাচন দেখো, সেখানেও কিন্তু সংশোধন হয়েছে, তারপরও নাম বাদ যাওয়ার পরে আমরা জিতেছি বিপুল ভোটে। সংশোধন কেউ যদি হয়, তাতে যদি কেউ মৃত ভোটার হয়, কেউ যদি ট্রান্সফার হয়, তাহলে তো সংশোধন হতেই পারে। সেটা নিয়ে তো তৃণমূল কংগ্রেসের কোনো সমস্যা নেই। সমস্যাটা অন্য জায়গায়। তুমি যে প্রশ্নটা করছো বাঙালি, তাহলে আমরা পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষায় কথা বলি, যারা বাঙালি, যাদের মাতৃভাষা বাংলা, এবার বাংলাদেশেও যারা থাকে তাদের মাতৃভাষা বাংলা, কিন্তু সমস্যাটা হলো যে তুমি আমাদের এখান থেকে প্রায় 21,50,000 মানে বাঙালি যারা অন্য রাজ্যে কাজ করে, পরিযায়ী শ্রমিক, তো তারা যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তারা যখন বাংলা ভাষায় কথা বলছে, সে গুজরাট হোক, তাদের একটা কলোনিকে বুলডোজার দিয়ে তুলে দেওয়া হচ্ছে। পুনেতে, মহারাষ্ট্রতে নিশিকান্ত বিশ্বাস তার পরিবারের 2 ছেলেকে, মণিশঙ্কর এবং নয়নকে 8 দিন ধরে পুনেতে আটকে রাখা হচ্ছে। তো তাকে যখন এখান থেকে সেই নিশিকান্ত বিশ্বাস, মতুয়া, তারা ভোট দিয়েছে বিজেপিকে, তার বাবা বলছে, তাদের সমস্ত ডকুমেন্টস আছে তাদের ছেলেদের, তার মা অসুস্থ ছিল, ওই 2 ছেলে মণিশঙ্কর আর নয়নের, তারা যখন বলছে সমস্ত আধার আছে, ভোটার আইডি কার্ড আছে, সমস্ত ডকুমেন্টস, এবং মতুয়া সম্প্রদায়ের যে অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের যে একটা সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটে সাইন করা, সার্টিফিকেটে হলো শান্তনু ঠাকুরের সাইন করা তাদের সার্টিফিকেট আছে, তারপরও তাদের আটকে রাখা হচ্ছে। সুজন সরকার, বিজেপি আগে কি বলতো? বিজেপি আগে হিন্দু মুসলিম করছিল। এখন যেই মানে আমাদের জাতি, যেখানে সব জায়গায় বিজেপি জিতলেও পশ্চিমবঙ্গে এসে বিজেপি বারবার হারছে। তাই বিজেপি এখানে টাকা দেবে না, 100 দিনের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, বাঙালিদের এই অত্যাচারটা করবে। সেখানে তুমি হিন্দু মুসলিম নির্বিচারে অত্যাচার হচ্ছে। এই যে নামগুলো বললাম, তারপর তোমার সুজন সরকার মেরে পা ভেঙে দিয়েছে, উড়িষ্যায় কাজ করতে গেছিল, বাংলায় কথা বলে, বাংলাদেশি বলে মেরে পা ভেঙে দিল সুজন সরকার। এগুলোকে তোমার এই নামগুলো শুনে কোথাও মনে হচ্ছে যে তোমার যে এরা মানে বাংলাদেশি, মানে হিন্দু নয়, যে মুসলিম? এরা তো প্রত্যেকে হিন্দু। এরা তো এরকম কেউ যে নয় যে হিন্দু নয়, প্রত্যেকে হিন্দু। তাহলে বিজেপি অত্যাচারটা করছে কেন ডবল ইঞ্জিন সরকারের দায়িত্ব? প্রত্যেকটি জায়গায় আমাদের এখানে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে। এই অত্যাচার কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে না। আমাদের এখান থেকে যেমন 22 লক্ষ মানুষ কাজ করতে যায় অন্য রাজ্যে, তো অন্য রাজ্যে 1.5 কোটি মানুষ তো আমাদের রাজ্যে কাজ করে, তারাও তো অন্য ভাষায় কথা বলে। পশ্চিমবঙ্গের মানুষ তো সেই অত্যাচারটা করছে না। তাহলে এই প্রতিবাদ করবে না মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রতিবাদ করবে না? একটা বাচ্চাকে মেরে কান থেকে রক্ত বার করে দেওয়া হচ্ছে, পরিবারকে অত্যাচার করা হচ্ছে, ছাড়ার জন্য তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ছাড়ার জন্য 25,000 টাকা নিচ্ছে।
তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছে বলে দিল্লি পুলিশ ওই দুদিনের মধ্যে তাদের আবার তুলে নিয়ে গিয়ে তাদের বলছে মিথ্যে ভিডিও বলে তাদের বিভিন্ন জায়গায় সাইন করিয়ে নিচ্ছে। তারা যখন পশ্চিমবঙ্গে এসে তারা তো প্রেস কনফারেন্স করে বললো, আমরা তো বলছি যেই ঢোকার যেখানে অত্যাচার হয়েছে সেখানকার ভিডিও দেখা, যে অত্যাচার হয়নি, কোথায় নিয়ে গেছিল, ঢুকেছিল, এই জায়গায় আটকে রাখা হয়েছিল। এই যে সমস্যাটা হচ্ছে, এই প্রতিবাদ করছে আজকে এনআরসি নামে। তুমি যারা বাংলায় কথা বলছে, আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে বাংলাদেশি, আসামে বিয়ে হয়ে গেছে, কোচবিহারের বাসিন্দা, হিন্দু, নাম অপর্ণা, তাকে আজকে তাদের এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে। আজকে ভয়তে একজন আত্মহত্যা করেছে, তার স্ত্রী মানে তার চোখে দেখা যাচ্ছে না সেই ভিডিওগুলো। তাহলে ভাবো যে এই ধরনের যদি অত্যাচার বাংলায় কথা বলে বলে সাধারণ জ্ঞানটুকু থাকবে না, যে বাংলাদেশিরাও বাংলায় কথা বলে। তুমি দেখো যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকে তাদের ভাষার সম্বন্ধে কোনটা বাংলাদেশের ভাষা কোনটা পশ্চিমবঙ্গের ভাষা সেই তফাৎটা করা সম্ভব না। তোমার যদি সরকারের দেওয়া আইডেন্টিফিকেশন গুলো যদি সব ঠিকঠাক থাকে, যদি আইডেন্টি কার্ড গুলো থাকে, আধার কার্ড কে দেয়? আধার কার্ড যেই সংস্থার মাধ্যমে করা, যেটা কেন্দ্রীয় সরকার পরিচালিত, UIDAI, সেইটা কেন্দ্রীয় সরকার পরিচালিত। সেখানে যদি ভুল হয় দায়িত্ব কেন্দ্রের। ঢুকছে যদি কেউ অনুপ্রবেশ করে থাকে তুমি নিশ্চিতভাবে বার করো, কিন্তু ঢুকছে কি করে, অনুপ্রবেশ হচ্ছে কি করে, তাহলে তো নিশ্চিতভাবে BSF এর গাফিলতি। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক। পশ্চিমবঙ্গে মানে এই যে বাংলা ভাষায় কথা বলো, পশ্চিমবঙ্গে তাদের ধারণা নেই। তুমি এইখানকার বাঙালিদের বাংলা ভাষা, তুমি প্রত্যেকটি এই পশ্চিমবঙ্গের মধ্যে তুমি বীরভূমের একরকম বাংলা ভাষায় তাদের টান আলাদা, পুরুলিয়ার টান আলাদা, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের টান আলাদা। প্রত্যেকটি জায়গার বাংলা, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যদি বাংলায় কথা বলে বলে বাংলাদেশি হয়, এই বাংলায় ধরে নাও যদি 12 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, তাহলে এই 12 কোটি মানুষের মধ্যে তুমি 21 লাখ যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের উপরে অত্যাচার হবে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকবেন। আমরা রাজনৈতিক দল পরে, তার আগে আমরা জন্মে কিন্তু বাঙালি, হিন্দু মুসলিম পরে, ধর্ম পরে এসছে, আমরা তো বাঙালি জন্মে। তাহলে এই অত্যাচার আমরা তো প্রমাণ দিয়ে বলছি। এরকম নয় যে তুমি যদি কাউকে আটক করো, তাকে যদি পুশব্যাক করো বাংলাদেশে, এটা লজ্জার। সারা ভারতবর্ষের মধ্যে পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি আমেরিকা বলছে যে সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছে আমেরিকাতে গুজরাটিরা পালিয়ে যায়, দেশের টাকা করে বৈধ কাগজপত্র না নিয়ে অন্য দেশে পালিয়ে যায়। আরে বাঙালি আমরা, আমাদের জাতিটাকে তুমি বাংলাদেশি বলে চালিয়ে দিচ্ছ, আমাদের দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করছে। আরে এই দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা যে জাতিটা নিয়েছে তার নাম বাঙালি। আমাদের তুমি জনগণ মন, সেও বাঙালির লেখা, বন্দে মাতরম বাঙালির লেখা। একটা জাতির 3টে নোবেল, কোন জাতি ভারতবর্ষের আছে 3টে নোবেল পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, আর ওদিক থেকে অভিজিৎ বিনায়ক, 3জন নোবেল পেয়েছে। আর সেই জাতিকে সবচেয়ে বেশি বিজ্ঞানী বাঙালি। তুমি প্রত্যেক বছর ডক্টর ইঞ্জিনিয়ার দেখো সারা ভারতবর্ষে বাঙালি। সেই বাঙালিদের প্রতি যদি বাংলায় কথা বলবো, আমরা কথা বলবো, সেই নিয়ে প্রতিবাদ হবে। আর SIR ওগুলো বাজে, ওগুলো নামে তুমি বিহারে তো দেখছো একই একটা বাড়ির অ্যাড্রেস 107, সেই 107-এ সেখানে সবাই থাকছে, হিন্দু মুসলিম সবাই, একটা অ্যাড্রেস 107, তাতে 100 জনের উপরে রয়েছে। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? বিহারেও তো অভাব অভিযোগগুলো আসছে, আমরা শুনছি যে বিভিন্ন ওখানে ট্রাক্টরের নাম আসছে, কুকুরের নাম ভোটার লিস্টে উঠছে, মানুষের নাম যারা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে আছে। তুমি বাড়িতে ভেরিফিকেশনের জন্য এসছো যে অন্য রাজ্যে কাজ করতে, বিহারের প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে এসে কাজ করে, সেই লোকটা পশ্চিমবঙ্গে আছে, তার মানে তার নামটা তুমি কেটে দেবে, সে অবৈধ। তো এর বিরুদ্ধে প্রতিবাদ তো করতেই হবে। এর সাথে বাঙালি রাস্তায় আছে, তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, ধর্ণা শুরু হয়েছে প্রত্যেক শনি রোববার, গতকাল থেকে শুরু হয়েছে।
প্রত্যেক শনি রোববার তৃণমূল কংগ্রেস ধর্ণা দেবে, রাস্তায় থাকবে। এবং এই আন্দোলন যদি এরকম চলতে থাকে, এরকম যদি বাঙালিদের প্রতি অত্যাচার হতে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এই আন্দোলন দিল্লিতে নিয়ে যাবে, আমরা দিল্লির বুকেই নিয়ে যাবে। আজকে কি ঘটনা ঘটেছে, গতকাল দিল্লির একটি থানা থেকে আমাদের নোটিশ দেওয়া হয়েছে যে ভোটার আইডি কার্ডে বাঙালি নামগুলোকে চেঞ্জ করে দিতে হবে। লোধি কলোনি থেকে, লোধি কলোনি পুলিশ স্টেশন থেকে বঙ্গীয় ভবনে চিঠি দিয়ে পাঠানো হয়েছে যে নামগুলো চেঞ্জ করে দিন। বাংলায় অসুবিধা, বাংলায় মানে বাংলায় যারা পশ্চিমবঙ্গে থাকে, তো আমার ভোটার আইডি কার্ডও তো পিছনে বাংলায় লেখা আছে, ইংরেজির সাথে বাংলাও লেখা আছে আমার নামটা, তা আমার নামটা বাংলায় থাকবে না? যে তামিলনাড়ুতে থাকে সে তামিলে থাকতেই পারে। এটা ঠিক করার দায়িত্ব কাকে দিল? এটা ঠিক করার দায়িত্ব মানে কে দিল? ভারতীয় জনতা পার্টিকে কে দিল এই দায়িত্বটা? আমরা অমিত শাহের চেয়ে বেশি ভারতীয়, আমরা অমিত শাহ নরেন্দ্র মোদীর চেয়ে, ওদের চেয়ে অনেক বেশি ভারতীয়। আমরা পালিয়ে গিয়ে আমেরিকাতে গিয়ে অবৈধভাবে ঢোকে না বাঙালিরা। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে অবৈধভাবে যারা আমেরিকায় ঢুকছে, আমেরিকা সরকার যারা গুজরাটি। কিন্তু শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন স্পষ্টভাবে যে বাংলা আবার পশ্চিম বাংলাদেশ হবে। পশ্চিম বাংলাদেশ হবে তো শুভেন্দু কোথায় থাকবে? শুভেন্দু যাক না, শুভেন্দু গিয়ে পাশেই যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে আসামে গিয়ে থাকুক না, শুভেন্দু আসামে গিয়ে থাকুক না। শুভেন্দু বাংলাদেশ হবে, শুভেন্দু আসামে থাকুক। আরে রোহিঙ্গারা ত্রিপুরা থেকে ঢুকছে বর্ডার ক্রস করে, তাদের আটক করছে। ত্রিপুরাতে ঢুকছিল, দুটো ট্রেনে উঠেছে, তাদের আটক করেছে। তাদের দেখা যাচ্ছে কেউ দিল্লিতে যাচ্ছে, কেউ পশ্চিমবঙ্গে আসছিল, যাদের আটক করেছে। সেটা যদি পশ্চিমবঙ্গে আসতো, পশ্চিমবঙ্গ থেকে যদি ধরা পড়তো, বলতো যে পশ্চিমবঙ্গে ঢুকেছে। বর্ডার ক্রস করে ঢুকতে কে দিচ্ছে? শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় কি হবে? পশ্চিমবাংলাই থাকবে, বাংলা থাকবে। শুভেন্দু অধিকারীর যদি পছন্দ না হয়, শুভেন্দু অধিকারী চলে যেতে পারে, ত্রিপুরায় চলে যাক ডবল ইঞ্জিন সরকার, শুভেন্দু অধিকারী চলে যাক আসামে চলে যাক। এইখানকার বাঙালিরা মাথা উঁচু করে থাকবে এই ভারতবর্ষে। আবারও বললাম, ওই অমিত শাহ নরেন্দ্র মোদীর চেয়ে আমরা বেশি ভারতীয়। আমাদের জাতিটা ভারতবর্ষের স্বাধীনতার জন্য যতজন প্রাণ দিয়েছে অমিত শাহরা ভাবতে পারবে না। ওরা গিয়ে টাকা, এই ভারতবর্ষের টাকা লুট করবে আর পালিয়ে যাবে বিদেশে। আমাদের বাঙালি এইসবের মধ্যে থাকে না। কিন্তু কেন্দ্র থেকে স্পষ্টভাবে যে অভিযোগটা করা হচ্ছে যে আসলে এই যে বাঙালি নিয়ে লড়াই, এটার মূল কারণ হচ্ছে যে ভোটার তালিকা যদি সংশোধন হয় তাহলে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি খারাপ হবে, অর্থাৎ ভোটে হেরে যাওয়ার একটা যে আশঙ্কা থাকছে। আরে তৃণমূল কংগ্রেস তো প্রত্যেকটি ভোটেই জিতছে। 2019-এর পর থেকে বিজেপি যতটুক ছিল ততটুকু তো সেই আসনগুলো তো রাখতে পারছে না। লোকসভায় 19-এর থেকে 24 খারাপ। 19-এর লোকসভা হিসেবে বিধানসভায় যতগুলো আসন পাওয়া উচিত ছিল, যে হিসাবে সবাই পালালো গেল, চার্টার ফ্লাইটে করে গেল, শুভেন্দুর মনোরথ বাঁচার জন্য গেল, তারা ইডি সিবিআই হাত থেকে তারা তো 2021-এ রাখতে পারলো না। 2021-এর রেজাল্টের থেকে উপনির্বাচন যেগুলো হচ্ছে সেগুলো আবার হারছে বিজেপি জেতা সিটগুলো। আবার 21-এর থেকে 26-এ আরো খারাপ হবে, বিজেপি 30-এর নিচে থাকবে 2026-এ। তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট কারেকশন একটা প্রসেস। তৃণমূল মানে বিজেপির যদি কর্মী না থাকে তাহলে সেটা তো বিজেপির ফল্ট। প্রত্যেক বছর এরকম ভোটার লিস্ট কারেকশনের জন্য ডেট দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটি বুথের জন্য সেখানে আসে, সেখানে বসা হয়। বিজেপির কর্মীরা যদি মনে হয় ফর্ম ফিল আপ করে সেখানে অ্যাডিশন ডিলিশন করা যায়, অনলাইনে করা যায়, সবচেয়ে বড় কথা তো করুক না। কর্মীরা যদি থাকে, কে ওর যদি আমাদের এখানে এই যেখানে আমি বসছি, আমি একটা পার্টির ভোটার, সেই পার্টে কে মৃত, কে ট্রান্সফার, আমার জানার কথা আমি রাজনৈতিক কর্মী হলে। বা কেউ যদি আমার পাশে হঠাৎ আসে, আমার বাড়িতে আমার পাশে যদি কেউ ভাড়াও আসে, আমরা তো বুঝতে পারবো যে ভাষা বা শুনে বা বাইরে থেকে এসছে, কে কোথাকার কি, আমার তো জানার থাকবে। আমরা তো তাকে জানার জন্য তার রাজনৈতিক কর্মী যেগুলো জানবে। তো ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কর্মী কোথায়? এত অভাব অভিযোগ করে কি লাভ? নাম তো কাটা যায়। তুমি যদি জানো যে এখানে এই লোকটার মৃত ভোটার, নাম কাটো, এমনিতেই কমবে, এমনিতেই নাম বাদ যাবে, মৃত ভোটারের নাম বাদ যাবে। যারা শিফটেড বা যাদের বিভিন্ন দু জায়গায় নাম আছে,
বা কিছু যদি ভুল থাকে নামে, কারেকশন করার অপশন তো আছে, বিজেপিটা করুক না। আর প্রথম কথা হলে ক্যাম্প হয় বছরে, তাছাড়াও ক্যাম্প ছাড়াও তুমি অনলাইনে সারা বছর এই প্রসেসটা করা যায়। তো বিজেপি এটা জানেই না, আমরা তো জানি, আমরা করছি। এবার যদি প্রসেসের মাধ্যমে যদি কেউ মারা, মানে মৃত ভোটার বাদ যাবে, ট্রান্সফার ভোটার বাদ যাবে, অন্য জায়গায় নাম আছে বাদ যাবে, সে বাদ যাক, তাতে কি আছে? তৃণমূল কংগ্রেস যেইভাবে যেই পার্সেন্টেজ, তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ প্রত্যেক বছর বাড়ছে আর বিজেপি কমছে। বিজেপি এইবার শূন্য হওয়ার জন্য সিপিএম এর সাথে লড়াই করবে, বিজেপি শূন্য হওয়ার জন্য লড়াই করবে। বিজেপি নিজেদের মধ্যে, বিজেপি সারা ভারতবর্ষে চাকরি নেই, বাঙালি বিদ্বেষী, বাংলার টাকা দেবে না, হকের টাকা, আবাস যোজনা 100 দিনের টাকা দেবে না, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেবে না, আমাদের এখান থেকে টাকা নিয়ে যাবে, বাঙালি কথা, বাংলায় কথা বললে বাঙালিদের বাংলাদেশি বলে আটকে রাখবে, মারধর করবে, পা ভেঙে দেবে, বাচ্চার কান থেকে রক্ত বার করে দেবে, তারপরেও বিজেপি ভোটে জিতবে। এটা হয় নাকি? তারপরে চাকরি কোথায়? কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প নেই, কোনো কাজ নেই, কিচ্ছু নেই। 2 কোটি চাকরি দেবে বলেছিল 2014 থেকে 2025, 11 বছরে 22 কোটি চাকরি দেওয়ার কথা, সেখানে 22 লক্ষ কেন্দ্রীয় সরকার বলছে, কেন্দ্রীয় সরকার বলছে, তথ্য দিয়েছে 22 লক্ষ চাকরি পেয়েছে। তো এইসব বলে আর মানুষ কেন ভোট দেবে ভারতীয় জনতা পার্টি? তৃণমূল কংগ্রেস 365 দিন 24 ঘন্টা কাজ করছে, পাড়ায় পাড়ায় সমাধান শুরু হয়ে গেছে। তো সেখানে তো তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি বুথে সরকার থেকে 10 লক্ষ টাকা দিচ্ছে, পাড়ার মানুষ ঠিক করবে, বুথের মানুষ ঠিক করবে, সেখানে কি কাজ হবে? দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, পাড়ায় সমাধান শুরু হয়ে গেছে। তো স্বাস্থ্যসাথী, বিভিন্ন 100 দিনের কাজের টাকাও বিজেপি আটকে রাখছে, তৃণমূল সরকার দিচ্ছে আমাদের এখান থেকে, আবাস যোজনা বাড়ি করে দিচ্ছে। তো তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দেবে। বিজেপির এখানে ভোট পাওয়ার কোনো চান্স নেই। শুভেন্দু অধিকারী বেটার হয় যে ত্রিপুরা বা মানে ওই উড়িষ্যা বা পাশাপাশি রাজ্যগুলো বেছে বা আসামে গিয়ে রাজনীতি করতে পারে, পশ্চিমবঙ্গে কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু দাদা আপনারা বলছেন যে সারা রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, অর্থাৎ অন্য রাজ্যে গিয়ে তারা কাজ করছে, কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলছেন যে 40% বেকারত্ব দূর হয়েছে। একদিকে তিনি পরিযায়ী শ্রমিকদের ডাকছেন, আহ্বান করছেন রাজ্যে এসে কাজ করার জন্য। তাহলে রাজ্যে যদি সত্যি কাজ থাকে তাহলে ভিন রাজ্যে যেতে হবে কেন? এটা কোনো কথা নাকি? এই যে যেই পরিবারটাকে অত্যাচার করলো দিল্লি পুলিশ, আমাদের যে বলা হলো দিল্লি পুলিশ যে মিথ্যে কথাগুলো বললো, তারা এখানে এসে বললো, তারা বলছে যে তারা 24-25 বছর ধরে আছে ওখানে। তার মানে বাম আমলে, না না, আমার কথা হলো বাম আমলে গেছে, তৃণমূল আমলেও মানে রয়েছে। তার চেয়ে সমস্যা হলো যে আমাদের এখানে 1.5 কোটি লোক আছে বাইরের, সব রাজ্য মিলে। তা আমাদের রাজ্য থেকে 22 লক্ষ যাবেন, যেতে পারে না অন্য রাজ্যে? আমাদের রাজ্য থেকে তো সব রাজ্য মিলেই গেছে, সব রাজ্যেই গেছে। তো কাজের জন্য যার যেখানে, আমাদের তুমি বেকারত্বের কথা বলছো, কোভিড এর পরে সবচেয়ে সারা ভারতবর্ষে সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা বলছে যে আমাদের এখানে বেকারত্ব সবচেয়ে কম, মানে আমাদের এখানে। তুমি যদি আমাদের এখানে পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে কোভিড এর পরে, অন্যান্য রাজ্যে যেখানে কমেছে আমাদের বেড়েছে। এটা তো কেন্দ্রীয় সরকারের ডেটা বলছে, এটা তো আমরা নয়। তুমি যদি পরিযায়ী শ্রমিকের ডেটা দেখো, সেখানেও তো আমাদের রাজ্যে উত্তরপ্রদেশ, বিহার 1-2-তে রয়েছে, ডবল ইঞ্জিন সরকার। পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষে যে রাজ্যগুলোতে 1-2, তারা উত্তরপ্রদেশ, বিহার। ভারতবর্ষের নাগরিক আমি যেখানে বুঝি কাজ করতে পারি, কিন্তু আমাদের এখানে কাজ, আইটি সেক্টর সিলিকন ভ্যালি করে দিয়েছে, সমস্ত কোম্পানিগুলো এখানে তাদের হেডকোয়ার্টার, আলাদা করে অফিস খুলছে। পশ্চিমবঙ্গে কোথায় আমাদের জিডিপি 4.5 টাইমস গ্রো করছে। 2011 থেকে 25 আমাদের জিডিপি 4.5 টাইমস। কৃষিক্ষেত্রে থেকে আরম্ভ করে সমস্ত কিছু বাজেটে আমরা 4 গুণ খরচা করছি। তাহলে ইনকাম না করলে খরচা করছিটা কোথা থেকে? তুমি যদি অর্থনীতির দিক থেকে বলো, ডেট রেশিও, জিডিপি ভার্সেস ডেট রেশিও যেটা হয়, সেটাও তো ভারতবর্ষ, অন্যান্য ভারতবর্ষ এবং অন্যান্য রাজ্যের থেকে এবং বাম আমলের থেকে আমরা বেটার, মানে ধারের ক্ষেত্রেও। তো আমরা ঋণ পরিশোধের ক্ষেত্রে প্রথম 2টো রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ। ওমেন এম্পাওয়ারমেন্ট 1 নম্বর রাজ্য। তামিলনাড়ু, মহারাষ্ট্রকে পিছনে ফেলে আমরা। এমএসএমই আমরা 1, উত্তরপ্রদেশকে ছাপিয়ে আমরা 1।
কিন্তু সেই রাজ্যে তো সেই নারী অসুরক্ষিত। না, নারী আরে কি কি বলছো তুমি? তুমি ভারতবর্ষের যে কটা প্রথম 5টা 6টা 7টা সিটি নাও, প্রত্যেক দিন কটা নারী নির্যাতনের কেস রেজিস্টার আর পশ্চিমবঙ্গে কটা? আমাদের এখানে একটাও হওয়া উচিত না, কিন্তু বাম আমলের থেকে কমেছে, অন্যান্য রাজ্যের থেকে কম হয়। এনসিআরবি ডেটা বলছে এটা। তার চেয়ে বড় কথা, একটাও হওয়া উচিত না, কিন্তু একটাও হলে, এইখানে যখন নারী ধর্ষণ বা খুন হয়েছে, তুমি দেখো, তুমি ফারাক্কা থেকে শিলিগুড়ি যে কটা ঘটনা ঘটেছে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়েছে 56 থেকে 62 দিনের মধ্যে, ফাঁসির সাজা নিয়ে আসা হয়েছে। আমরা অপরাজিতা বিল নিয়ে এসেছি, আটকে রাখা হয়েছে, বলছে এত কঠোর বিল, কঠোর বিল। যে যে ধর্ষক, তাকে তো কঠোরতম সাজাই দিতে হবে, বিল তো কঠোরই হবে, ভয় ভয় তো পাবে তাহলে তারা। সেই বিলটাকে বলছে কঠোরতম বিল, তাহলে কি একটু সহজ বিল করে দেওয়া হবে? কিরকম বিল হবে বিলটা? যে মানে প্রথমবার ধর্ষণ 3 মাসের জেল, দ্বিতীয়বার ধর্ষণের অভিযুক্ত হলে 1 বছরের জেল, 1 বছর পরে ছাড়া হলে বিলকিস বানু যেরকম ধর্ষককারীরা বেড়েছিল, বিজেপির লোকরা যাবে মালা পরিয়ে মিষ্টি মুখ করাবে। 3বারে ধর্ষণের অভিযুক্ত হলে, মানে সহজ বিল কথা বলছি, 3বারে ধর্ষণের অভিযুক্ত হলে বিজেপির টিকিট পাওয়া যাবে, বিজেপির মন্ত্রী হওয়া যাবে, বিজেপির মিছিলে হাঁটা যাবে। বিজেপির সহযোগী দল, তাদের নেতা লোকসভা নির্বাচনের আগে ধর্ষণে অভিযুক্ত, একাধিক ধর্ষণে অভিযুক্ত। প্রজ্জ্বল রেভান্না যাবজ্জীবন হয়েছে। বিজেপি চেয়েছিল বিদেশে পাচার করে দিতে, যেমন মেহুল চস্কিদের করেছে। তো পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। এখানে যদি মহিলারা রাত্রি 2টো থেকে 3টের সময়, আমি বলছি তোমার দায়িত্ব নিয়ে বলছি, এখানে প্রচুর মহিলারা সবজি বিক্রি করতে আছে, সে গেদে থেকে রাত্রি 2:30টে 3টের সময় ট্রেন ধরে আসে, মছলন্দপুর থেকে আসে। আবার আইটি সেক্টরে যেই মেয়েটাও কাজ করে, সেও রাত্রি 3টের সময় বাড়ি ফেরে, বা ভোর 5টার সময় বাড়ি ফেরে, আবার 12টা 1টার সময় শিফটে ও কাজ করতে যায়। সমস্যা হচ্ছে না। বিচ্ছিন্ন ঘটনা যদি একটাও হয়, আমি বারবার বলছি একটাও হওয়া উচিত না, কিন্তু সেখানে ব্যবস্থা না হয়। ক্রাইম তুমি দেখো না, মহিলাদের প্রতি ক্রাইম দিল্লিতে দেখো, মেট্রো সিটি, দিল্লি রাজধানী, যত মেট্রো সিটি আছে সবচেয়ে বেশি ক্রাইম হয় দিল্লিতে। আমাদের কলকাতায় সেখানে ক্রাইমের রেকর্ড, আমাদের কলকাতা সেফেস্ট সিটি। এইটা তোমার বাঙালি হিসাবে, কলকাতা হিসাবে তোমাকে গর্ব করতে হবে, তুমি একজন মহিলা। আমি বলছি, তুমি কোথাও গিয়ে মনে হয় যে ঘটনা, সমাজে খারাপ লোক আছে, খারাপ ঘটনা আছে, কিন্তু তুমি নিরপেক্ষ ভাবে বলো, কোথাও গিয়ে মনে হয় যে কলকাতাটা আনসেফ? তুমি কোথাও গিয়ে হাঁটতে, তোমার যে কলিগ আছে, যে তোমার ক্যামেরাম্যান, সে একজন পুরুষ, তোমার কি মনে হয় কোথাও গিয়ে আনসেফ? পশ্চিমবঙ্গে তুমি দিল্লিতে গিয়ে এই 8টা 9টার পরে 10টার পরে প্রত্যেক দিন এই মহিলাদের প্রতি বিভিন্ন ধরনের নির্যাতন হচ্ছে। তাই বাংলায় মহিলাদের প্রতি নির্যাতন হচ্ছে, বাংলায় নারী নির্যাতন হচ্ছে, এগুলো বলে বাঙালিকে এবং বাংলাকে যারা ছোট করার চেষ্টা করছে, তারা আয়নায় মুখ দেখুক, তারা আয়নায় মুখ দেখুক, নিজেদের রাজ্য গিয়ে এগুলো। কিন্তু এখানেই তো বিরোধীরা যেটা বারবার বলছে যে কামদুনি, আরজি কর, কসবার মতো ঘটনা। আরজি করে, আচ্ছা প্রথম কথা হলো আরজি কর সবচেয়ে এই মুহূর্তে যতগুলো আন্দোলন হয়েছে বা নাড়া দিয়েছে, মানুষের মনে দাগ কেটেছে, আরজি কর একটা, আমরা অস্বীকার করছি না। আরজি কর, তুমি বলো তো, আরজি করে সিবিআই তদন্ত করছে, সিবিআই যে যাকে যাবজ্জীবন দিয়েছে, ঠিক আছে, কোর্ট, শিয়ালদা কোর্ট থেকে ট্রায়ালের মাধ্যমে যাবজ্জীবন হয়েছে। আমরা ফাঁসি চেয়েছিলাম, তৃণমূল কংগ্রেস প্রথম দিন চেয়েছিল যে ফাঁসি হোক। তৃণমূল কংগ্রেসের পুলিশ, মানে এই সরকারের পুলিশ, যাকে 18 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, তার বাইরে অন্য কোনো অভিযুক্তকে অ্যারেস্ট করা গেছে? আমরা তো বলেছিলাম এক হোক একাধিক হোক অ্যারেস্ট করবো, সামনে আনো। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে তাই বলেছে। তাহলে এইমস থেকে ফরেন্সিক টিম এসছে, তারা সমস্ত কিছু এই করেছে। আমাদের এখানকার যা যা নথি দেওয়া হয়েছিল, মানে তার মানে সেখানে পোস্টমর্টমের হোক বা ডিএনএ হোক, সমস্ত কিছু টেস্ট করে দেখেছে, সমস্ত কিছু ঠিক আছে, গাফিলতি তো পাইনি। এবার সিবিআই
পশ্চিমবঙ্গ পুলিশ বিভিন্ন ফারাক্কা থেকে আরম্ভ করে, যেটা আমি বলছিলাম শিলিগুড়িতে বিভিন্ন কেসে যখন ফাঁসির সাজা নিয়ে আসছে ধর্ষণ খুনের ঘটনা, এখানে যখন আনতে পারছে না, সেটা সিবিআই এর ব্যর্থতা, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু তুমি তার মানে বলতে পারো না যে বিচার হয়নি, যাবজ্জীবন হয়েছে। তোমার যদি মনে হয় যে মানুষের বিশ্বাস যে রাজনৈতিকভাবে উনি কারো মনে হচ্ছে যে বিচার হয়নি, রাজনৈতিকভাবে কারো ফায়দা তোলার জন্য কেউ মনে হচ্ছে আমি নেতা হবো, কিউআর করে টাকা তুলবো, রাজনৈতিকভাবে যদি কেউ মনে হয় আমার একের বেশি একাধিক লোক রাখবে, রাজনৈতিকভাবে যদি কারো মনে হয় সঞ্জয় রায় আমার জামাই হলে ভালো হতো, সঞ্জয় রায়কে আমার পছন্দ, সঞ্জয় রায় দেখতে ভালো, সঞ্জয় রায়কে আমার ঠিক মানে ধর্ষক লাগছে না, আমার একটা অন্য ধর্ষক চাই, সেটা তো রাজনৈতিক হতে পারে। তাদের কোর্ট কি করবে? মানে এই তদন্তটা যখন শিয়ালদা কোর্টে চলছিল, সাথে হাইকোর্টেও চলছিল, সুপ্রিম কোর্টও চলছিল, সব জায়গায় সবার লয়ার, সুপ্রিম কোর্ট অবজারভেশন করছে পুরো ব্যাপারটা। সুপ্রিম কোর্টে তো সবার নির্যাতিতার পরিবারের বড় বড় আইনজীবী ছিল, জুনিয়র ডক্টরদের তরফ থেকে ছিল, সরকারেরও ছিল, তো সমস্ত লোকের সবার, সিবিআইয়েরও আইনজীবী ছিল, সমস্ত লোকের সবার বক্তব্য শুনেছে। তাহলে কোথায় তুমি বলছো আরজি করে বিচার হয়নি? তাহলে কোথায় হয়নি? এক। দ্বিতীয় কথা হলো, তুমি ওই হাজরা ল কলেজের কথা বললে, ওই ল কলেজে তুমি আমায় বলো তো, যে যাকে যে করেছে ঘটনাটা, মিডিয়ার মাধ্যমে মানুষ জানার আগে পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে। পুলিশ আগে অ্যারেস্ট করেছে অভিযোগ পেয়ে। পশ্চিমবঙ্গের পুলিশ অন্য রাজ্যের পুলিশের মতো নয়। এনআইএ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ওই মালেগাঁও বিস্ফোরণে সাতদীপ ওকাকে বলে যে ওকে যাবজ্জীবনের জন্য, মানে ওর বিচার জন্য দাবি করে, আবার সেই এনআইএ কোর্টে আবার সে বলে বেকসুর খালাস হয়ে যায়। পশ্চিমবঙ্গ পুলিশ তো মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তারপরে যদি কেউ থাকতো না থাকতো সিবিআই বার করতো। হাজারা কলেজেও তাই, 3 জনকে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করেছে। অন্য রাজ্যের পুলিশের মতো নয় যে বিহারে উন্নাওতে যখন যে ধর্ষক এমএলএ কুলদীপ সিং, সে ধর্ষক করেছে, মানে যারা সাক্ষী তার পরিবারকে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, ধর্ষকের সমর্থনে বিজেপি মিছিল বার করছে, ধর্ষক উঠতে পারে না। পশ্চিমবঙ্গে এরকম একটা ইনসিডেন্ট দেখাও তো, একটাও দেখাতে পারবে? তো এই ঘটনাগুলো তো ঘটছে। বিজেপি একের পর এক এই ধর্ষকে অভিযুক্ত, খুনে অভিযুক্তদের টিকিট দিয়ে সাংসদ বানিয়েছে, বিধায়ক বানিয়েছে, একের পর এক। কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়েও তো প্রশ্ন উঠছে যে জেল থেকে আসলেন, তিনি আবার পুলিশকে গালাগাল দিলেন, তারপরে তিনি আবার অনুব্রত মণ্ডল, সেটা আইনি ব্যাপার। অনুব্রত মণ্ডলকে যখন যেই অ্যারেস্ট হোক বেরিয়ে এসছেন, কিছু তো প্রমাণ হয়নি। রাজনৈতিক পদ কেন পাবে না? তুমি যদি রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেফতার করো, সে এখন বেলে আছে, তুমি প্রমাণ করো। অমিত শাহ তো অভিযুক্ত ছিল, খুনের অভিযুক্ত, তো জেল কেটেছে, তো অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়নি? অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।